আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها غضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ এবং দুরুদ ও সালাম পাঠ করি প্রিয় নবী, বিশ্বনবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রতি জুমার ন্যায় আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে অন্যায়ভাবে মানুষ হত্যা, অন্যায়ভাবে মানুষ খুন করা কত বড় অপরাধ, কত জঘন্য এবং এটার ক্ষতি, এবং এ ব্যাপারে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোকপাত করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমেই দেখুন, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসার 93 নম্বর আয়াতটি পাঠ করেছি, যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ঈমানদার ব্যক্তিকে হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, যেখানে সে অনন্তকাল ধরে পড়ে থাকবে। আল্লাহ তাআলা তার ওপর ভয়ানকভাবে রুষ্ট মানে রাগান্বিত থাকবেন, তাকে তিনি লানত দেন। হত্যাকারীকে, খুনিকে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তিনি তার জন্যে যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। ভয়ঙ্কর আযাব, শুধু আযাব না, যন্ত্রণাদায়ক আযাব। কেননা একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের কে খুন করা, হত্যা করা, কাবা শরীফকে, কাবা ঘরকে ধ্বংস করা বা পৃথিবীকে ধ্বংস করার চেয়েও নিকৃষ্ট, আল্লাহর কাছে অপছন্দের। অতএব কোনো অবস্থাতেই কোনো মুসলিম তথা কোনো মানুষকে, বিশেষ করে নিরপরাধ কোনো মানুষ, সে যদি অমুসলিমও হয়, যদি নিরপরাধ হয়, তাকে হত্যা করা যাবে না। অতীতে মুসলমানদের যেই যুদ্ধগুলো হয়েছে, বদর, উহুদের যুদ্ধগুলোতে, তখন কিন্তু অনেক অমুসলিমদেরকে বন্দি করা হয়েছে। যদি অন্যায়ভাবে মানে কোনো অপরাধ ছাড়া কোনো মানুষকে, যেমন একটা মানুষ আপনাকে সরাসরি হত্যা করতে আসতেছে, আপনি তার থেকে বেঁচে গেলেন এবং তাকে আপনি আত্মরক্ষার্থে হামলা করার জন্য সে মারা গেল। এছাড়া আপনি যখন
শক্তিশালী, আপনি যখন নিরাপদ, সে যখন শত্রুপক্ষ কিন্তু সে যখন দুর্বল, তাকে যখন আপনি ধরতে পারবেন তখন আপনি তাকে কি করে দেন? তখন ইসলাম তাদেরকে অ্যারেস্ট করেছে, বন্দি করেছে, তাদেরকে বলা হয় যুদ্ধবন্দী। মুখোমুখি যতক্ষণ যুদ্ধ হয়েছে ততক্ষণ যুদ্ধ হয়েছে, কিন্তু শত্রুপক্ষ যখন দুর্বল হয়ে গেছে তখন ইসলাম তাদেরকে হত্যা করে নাই, তাদের নারীদেরকে, তাদের শিশুদেরকে তখন আর হত্যা করে নাই। সুতরাং এটা ব্যাপক আলোচনার বিষয়, কিন্তু নর্মাল আমরা সাধারণভাবে দেখব যে মানুষ হত্যা করা কত অপরাধ, কত জঘন্য। যে সূরা মাইদার ৩২ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে, যে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। অথবা আপনি যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন, যেই ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। সুতরাং যদি সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি নাও ধরি, বর্তমান পৃথিবীতে আনুমানিক একটা হিসাবে যদি 800 কোটি বা 900 কোটি মানুষ থাকে, তা আপনি একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করেন তাহলে আপনি 800-900 কোটি মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ হবে, যেটা প্রতিদিন ইসরায়েল করে যাচ্ছে আমাদের ফিলিস্তিনে, আমাদের সিরিয়াতে, আমাদের লেবানন, আমাদের অন্য অন্য দেশগুলোতে, এবং কি পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও বিভিন্ন জালিম দেশ এই কাজগুলো করতেছে। এবং আমাদের দেশেও বিভিন্ন অরাজকতার শিকার হয়ে গত সপ্তাহে আমরা দেখেছি যে একজন ভাইকে, একজন মানুষকে অন্যায়ভাবে কিভাবে ইসরায়েলি কায়দায় হত্যা করা হয়েছে, পাথর দিয়ে, থেতলে দিয়ে। একটা মানুষকে, তার পরিবার আছে, তার স্ত্রী সন্তান আছে, তার সন্তান, তার বাবা মা তারা অসহায় হয়ে গেল, তারা আশ্রয়হীন হয়ে গেল। এটা যার পরিবারের গেছে সে এটা বুঝতে পারে, যার যায়নি সে বুঝতে পারে না। এবং গতকালকে আমাদের বাংলাদেশের গোপালগঞ্জেও 4 জন লোক মারা গিয়েছে। কিভাবে কে মারা গিয়েছে জানি না, কে দোষী কে দোষী না এটা বিচার ব্যবস্থা নির্ধারণ করবে। আমরা সেটা নিয়ে আলোচনা না করে আলোচনা করব যে অরাজকতার কারণে আজকে 4 জন প্রাণ ঝরলো, 4টা লোক প্রাণ ঝরলো। যদি সে নিরপরাধ হয় তাহলে যারা মেরেছে তারা গুনাহগার হবে, আর যদি তারা অপরাধী হয় তাহলে যারা অপরাধী ছিল নিজেদের অপরাধের কারণে তারা মারা যেয়ে থাকে, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হলো, ভাই আসেন আমরা অরাজকতা থেকে ফিরে আসি। আমরা ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করা থেকে সামান্য স্বার্থ, সামান্য দেখা গেছে যে প্রত্যেকেই যারা বিশেষ করে আমাদের দেশীয় রাজনৈতিক আদর্শে, মতাদর্শে যারা বিশ্বাসী, দেখা গেছে যেই ব্যক্তি যে দূরে বসে রাজনীতি করে অথচ দেশের ভিতরে থেকে আমি আমার স্ত্রী সন্তান রেখে আমি তার জন্য মিছিল করে, মিটিং করে আমি আমার জীবন বিলিয়ে দিতেছি আবেগে আপ্লুত হয়ে, কিন্তু কী লাভ ভাই এটা করে? আজকে আমি যদি এটা করি, আপনি যদি এটা করেন, এই অবুঝ মানুষের কাতার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। পশ্চিমা বিশ্বে এই সমস্ত দেশে দেখেন এদের যেই গণতন্ত্র এটাও হারাম, আমাদের দেশে যে গণতন্ত্র ওইটাও হারাম, কিন্তু এদের সাথে আমাদের পার্থক্য হলো যে এরা পরকালে তো বিশ্বাস করে না, কিন্তু পৃথিবীতে নিজের স্বার্থটা আগে ঠিক রাখে, নিজের জান, নিজের মাল। আপনি ডাক দেন এই দেশে আপনার জন্য বা এই দেশের নেতার জন্য, দেখবেন জীবন দিতে একজনও যাবে না এই দেশে। আমি তো এই ইতালিতে শুনি নাই যে 20 বছরের মধ্যে যে কেউ নেতার জন্য জীবন দিছে। এত বোকা ওরা না, ওরা নিজের স্বার্থ ঠিক রাইখা এই আর পরে রাজনীতি, যেটাতে ওদের স্বার্থ ঠিক থাকবে। রাত এবং দিন লাগে না দল চেঞ্জ করতে। আর আমাদের দেশে 50 বছর 100 বছর একজনের দল করে, এই দলের লোক যত বড় চোর হোক, যত বড় খুনি হোক, যত বড় বাটপার হোক, আপনার দেশ কাটতে যদি পদ্মা নদী বানায় ফেলায় তারপরেও তার পক্ষেই কথা বলবে, তার পক্ষেই সাফাই গাইবে। এত মানে আমরা অবুঝ, এত আমরা বোকার স্বর্গে বাস করি যে যারা নিয়ে আমাদের দেশে এই হারাম গণতন্ত্র, যেই গণতন্ত্রের মাধ্যমে একজন শিক্ষিত মার্জিত ধার্মিক ব্যক্তির চেয়ে একজন চোর বাটপার
নাটকবাজ সিনেমাবাজ লোক একটা ভোট বেশি পাওয়ার কারণে, টাকা দিয়ে কেনার কারণে সে প্রতিনিধিত্ব করবে, সে পাশ করবে, সেই গণতন্ত্রকে ইসলাম ঝাড়ু মারে। সেই গণতন্ত্রকে ইসলাম কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না, এটা হারাম। আর সেই গণতন্ত্রের জন্য আজকে আমাদের দেশের অবুঝ লোকেরা, অবুঝ ভাইয়েরা মাত্র 500 টাকা 700 টাকা একটা লাল চা, একটু রাজনৈতিক প্রতিপক্ষ বা একটু লাঠি সোটার বলের কারণে আমরা নিজেরা বিক্রি হয়ে যাই। অতএব আমরা এটা করব না ভাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অপরকে বাঁচাও। এবং যেই ব্যক্তি, যেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে খুনাখুনি হচ্ছে, এই ধারা চলতে থাকলে কোনো দিন কিয়ামত পর্যন্ত খুন বন্ধ হবে না। সুতরাং আসুন আমরা নিজেরা আত্মশোধিত হই, পরিশুদ্ধ হই এবং এই ধরনের বোকার মতো রাজনীতি করা থেকে ফিরে আসি এবং জ্ঞান বুদ্ধি বিবেচনা করে যে সেই দাবি তুলি, গণতন্ত্র যদি ক্ষতিকারক হয় এটার বিরুদ্ধে কথা বলাও আমার গণতান্ত্রিক অধিকার। তাহলে আমরা এটার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারি যে না, এই গণতন্ত্র আমাদের দেশে দরকার নাই, যেই গণতন্ত্রের মাধ্যমে দেশের ধ্বংস ডেকে আনে, যেই গণতন্ত্রের মাধ্যমে খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ, জেনা, ব্যভিচার বাড়ে, যেই সমর্থনের কারণে আপনার আমার মা বোন অনিরাপদ, আমার দেশ অনিরাপদ, আমার সম্পদ অনিরাপদ, আমার দেশ অনিরাপদ, আপনি দেশে যেতে পারেন না, আমাদের মা বোনরা নিরাপদে থাকতে পারে না। প্রায় খবরের শিরোনাম হয় প্রবাসীদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হচ্ছে, প্রবাসীদের মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, প্রবাসীদের ঘরবাড়ি লুট করা হচ্ছে, চুরি ডাকাতি করা হচ্ছে। সুতরাং এই ধরনের গণতন্ত্র থেকে আমরা ফিরে আসি, সকল প্রকার খুন, হত্যা, রাহাজানি থেকে ফিরে আসি। আর যারা অন্যায়ভাবে হত্যা করে আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি। যদি তারা ফিরে না আসে, তাদের হেদায়েত না থাকে, তাহলে আল্লাহ সেই জালিমদেরকে ধ্বংস করে দেখ পৃথিবী থেকে। আমরা তাদের জন্য আল্লাহই লানত করেছে, আমাদের বদদোয়ার আশা আল্লাহ করেন নাই। তারপরে আমরা বলবো আল্লাহর লানতের উপরে আল্লাহ যেন আমাদের বদদোয়াকেও কবুল করেন, তাদেরকে যেন পৃথিবী থেকে ধ্বংস করে দেয়। ইসরায়েল থেকে শুরু করে যারা ইসরায়েলি কায়দায় মানুষ হত্যা করে এবং হত্যা করেছে বিগত দিনে, তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, তাদেরকে যেন আল্লাহ বিশ্ব থেকে নির্মূল করে। আমাদের ফিলিস্তিনে ভাইদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। এমনকি আমাদের সিরিয়াতেও গত 2 দিন আগে হামলা হয়েছে, এই জালিমদেরকে আল্লাহ যেন ধ্বংস করে নির্মূল করে দেয় এবং আল্লাহ যেন তার বান্দাদেরকে, তার নিরীহ নিরপরাধ বান্দাদেরকে এবং যারা অমুসলিম নিরপরাধ তাদেরকেও যেন আল্লাহ নিরাপত্তা দেন, হেদায়েত দেন। তাদের হেদায়েতের জন্য আমরা দোয়া করি। আল্লাহ আমাদের তার দিনের জন্য এবং ধ্বংস থেকে, আল্লাহ লানত থেকে যেন হেফাজত করেন। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।